বাগদেবীর আরাধনায় কাটলিয়া কিশোর সংঘ। কিশোর সংঘের বাণী বন্দনা এবার ৬৫তম বর্ষে পদার্পণ করল। শনিবার সন্ধ্যায় কাটলিয়া কিশোর সংঘের পুজো মণ্ডপের উদ্বোধন করলেন ডোমজুর পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ সুবিত চ্যাটার্জি। ক্লাবের সদস্যবৃন্দ, আমরা দ্বারোদ্ঘাটন পর্ব শেষ করে এবার আমরা আশা মন্ডল মহাশয়া, পঞ্চায়েত সমিতি সভাপতি সুবীর চ্যাটার্জি মহাশয়, সঙ্গে আছেন জেলা পরিষদের সদস্য মালা অধিকারী মহাশয়া। भगवती भारती देवी नमस्तुते। প্রতি বছরের মতো এবছরও সংঘের সদস্যদের হাতে তৈরি মণ্ডপ সকলের নজর কেড়েছে। এদিন সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে বসে আঁকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন উপস্থিত অতিথিরা। হাওড়ার ডোমজুর ব্লকের অন্যতম সংগঠন হলো কাটলিয়া কিশোর সংঘ। দীর্ঘ ৬৪ বছর ধরে খেলাধুলা থেকে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে ডোমজুরের প্রাচীন এই ক্লাবটি। বর্তমানে যাদের সদস্য সংখ্যা প্রায় ১৫০। এলাকায় সুস্থ সংস্কৃতি বজায় রাখার লক্ষ্য নিয়ে প্রবীণ ও নবীন সদস্যদের মিলিত প্রচেষ্টায় এগিয়ে যেতে বদ্ধপরিকর তারা। কিশোর সংঘ, কাটলিয়া কিশোর সংঘ, আমরা কাটলিয়া মানে কিশোর সংঘই জানতাম। তো আজকে প্রায় ৬৪ বছর, অতিক্রান্ত ৬৫ বছরে বাগদেবীর আরাধনায় ব্রতী হয়েছে কাটলিয়া কিশোর সংঘ। আমরা আজকের দিনে চাইছি প্রতিটি মহল্লায়, প্রতিটা পাড়ায়, প্রতিটি গ্রামে শিক্ষার আরো বেশি করে প্রসার। অ্যাকচুয়ালি যদি শিক্ষা না থাকে তাহলে চেতনা আসবে না, তার বিপ্লবও ঘটবে না। সেজন্য প্রতিটি স্তরে যদি আমরা শিক্ষার প্রসারটা আরো বেশি করে মানুষকে সঠিকভাবে, শুধু শিক্ষা মানে পুঁথিগত শিক্ষা নয়, সার্বিকভাবে যে সামাজিক একটা অবক্ষয় দেখা দিচ্ছে, এই সমস্ত ক্লাব প্রতিষ্ঠান চাই যারা একটা গ্রাম, একটা পাড়া, একটা শহরকে এগিয়ে নিয়ে যেতে পারে। সেই জন্য কাটলিয়া কিশোর সংঘ, আমি শুনছিলাম তাদের মহতী উদ্যোগ। তারা শুধু একটা বাগদেবীর আরাধনার মধ্যে তারা সীমাবদ্ধ নয়, তারা স্পোর্টস থেকে শুরু করে গরিব দুস্থ মানুষদের তাদেরকে সাহায্য করা থেকে শুরু করে নানানভাবে তারা এগিয়ে চলেছে। আগামী দিনে কাটলিয়া কিশোর সংঘ আরও তাদের ক্লাবকে হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে একটা জায়গায় নিয়ে আসবে এবং সামাজিকভাবে আরও বেশি মানুষের পাশে থাকবে। আমরা যদি আমাদের জায়গাটা ঠিক থাকে, আমরা যদি ইতিহাস, আমি একটু আগেই বলছিলাম, যদি আমরা ইতিহাসটাকে জানি, এই কিশোর সংঘ কিভাবে তৈরি হয়েছিল, কিভাবে তার উনি বলছিলেন
কি লড়াই, কি সংগ্রাম, কি পরিশ্রমের মধ্যে দিয়ে আজকে তাদের হাত পা সমস্ত গজিয়েছে। আজকে প্রজন্ম যদি জানতে পারে, তারা জানবে আমার বাবা কাকা জ্যাঠা কিভাবে ক্লাবটাকে সৃষ্টি করেছিল। আমাদেরকে সেইভাবে রাখতে হবে, সেইভাবে আমাদেরকে এগোতে হবে, আমাদের পাড়াকে এগোতে হবে, গ্রামকে এগোতে হবে। আমরা সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা করি, আমরা কেন পজিটিভ হতে পারবো না? কেন আমি আমার গ্রামকে আমার পাড়াকে আরো বেশি করে এগিয়ে নিয়ে যেতে পারবো না? এই পজিটিভ চিন্তা ভাবনা আমরা যত বেশি করব, এখানে মিডিয়াদের একটা অঙ্গাঙ্গিভাবে রোল আছে। আমরা পজিটিভ মুভমেন্ট আমরা খবরে আনি না, একটা ভালো কিছু হলে আমরা খবরে আনি না, আমরা নেগেটিভটাকে চেষ্টা করি। আমারও আবেদন থাকবে মিডিয়ার কাছে যে পজিটিভ আনার ব্যবস্থা করুন। আরো দেখবেন গ্রাম এগোচ্ছে, পাড়া এগোচ্ছে, আমরা এগোচ্ছি, কালিয়া কিশোর সঙ্গে এগোচ্ছে। 2 মাসের অক্লান্ত পরিশ্রমে আমাদের ছেলেরা মানে সবাই একই সঙ্গে, মানে কেউ সময় পাচ্ছে, কেউ সময় পাচ্ছে না, কিন্তু কেউ বাদ নেই, কিছু না কিছু কাজ করে যাচ্ছে এই মণ্ডপ তৈরি করার পরিকল্পনায়। না, আমরা ডেকোরেটরকে দিয়ে করাই না, তার কারণ হচ্ছে মণ্ডপ তৈরি করতে যে আনন্দ, নিজের হাতে তৈরি করতে যে আনন্দ, সে আনন্দ তাহলে তো আমরা পাবো না। আমাদের ছেলেরাই বলে, আমরা যে 64 বছর আগে শুরু করেছি এই মণ্ডপ তৈরি করার কাজ, 64 বছর আগে, আজকে যাদের দেখছেন 70 আপ হয়ে গেছে বয়স, তারাও কিন্তু এইভাবে নিজের হাতেই মণ্ডপ তৈরি করেছে। তার ট্র্যাডিশনটা এখনকার ছেলেরাও বজায় রেখে চলেছে। কিশোর সঙ্গের কর্মকাণ্ড বলতে আমাদের একটা খেলার মাঠ আছে, যে খেলার মাঠে সারা বছরই ফুটবল প্র্যাকটিস হয়, যেটা মানে 0 থেকে আমাদের 12 বছর পর্যন্ত বাচ্চাদের প্র্যাকটিস করানো হয়। মিনিমাম 30 থেকে 35 জন বাচ্চা প্র্যাকটিস করে। এবং ডোমজুর থানা লিগে আমরা একটা বিশেষ জায়গায় আছি, আমরা 2-1 বছর ছাড়া আমরা চ্যাম্পিয়ন হই ডোমজুর থানা লিগে। এইটা একটা যেমন কর্মকাণ্ড আছে। আর একটা কর্মকাণ্ড আছে, আমরা একটা ওই নরনারায়ণ সেবা, যেটা এটা বহু 64 বছর আগে থাকতে আমরা শুরু করেছিলাম, এখনো সেইটা ধরে রেখেছি, নরনারায়ণ সেবাটা করে যাচ্ছি। এখন আমরা প্রতি বছর কিন্তু রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী আমরা করে থাকি, সেখানে অনেক লোক অংশগ্রহণ। সময় ওই বনসৃজন প্রকল্প করি, গাছ লাগাই, এটাও আমাদের একটা কাজের মধ্যেও চলে আসে। এটা আমরা একটা আই ক্যাম্প করেছিলাম, অনেক মানুষ অংশগ্রহণ করেছিল, অনেক মানুষ তাতে সাহায্য পেয়েছে। আগামী দিনের আমাদের পরিকল্পনা অনেক, আমাদের স্বাদ আছে, সাধ্য নেই, কিন্তু আমরা চেষ্টা করব মানুষের পাশে থাকা। যেমন হচ্ছে দুস্থ কোনো রুগী আসলে তাকে আমরা সাহায্য করি, বইয়ের অভাবে যদি কেউ পড়তে না পারে আমরা যতটা পারি ক্লাব থেকে বই কিনে দিই। এই কাজগুলো আমরা কন্টিনিউশনে রাখতে চাইছি, আমরা করে যেতে চাইছি। বাবা হয়তো আমাদের কাছে জানালো যে আমি পারছি না, যদি কিছু সাহায্য করেন খুব ভালো হয়। সেক্ষেত্রে আমাদের সবাই মিলে আমরা বাইরে বেরিয়ে পড়ি, সকলের কাছ থেকে অর্থ চাই, যতটা কালেক্ট হয় আমরা তাদের সাহায্য করি এবং নিজেরাও আমরা দিই। 64 থেকে আজ 65-তে পদার্পণ করেছি। সেই 64 বছরের যে সংগ্রাম ছিল, এখনো সেই সংগ্রামটা আছে। কে চাইছি সুস্থ সমাজ, সাংস্কৃতিক সমাজ, খেলাধুলার সমাজ, সেই সমাজ যেন আগামী দিনে ফিরে আসে এবং খুব ভালোভাবে চলে, সবাই যাতে অংশগ্রহণ করতে পারে। একটা বাচ্চা যেন মোবাইলে অ্যাডিক্টেড না হয়ে খেলার মাঠে আসতে পারে, সাংস্কৃতিক জীবনে ফিরে আসতে পারে, সেই কামনা, সেই আমাদের কি বলবো, আমরা ওইটাই এখন আমরা চাইছি। বিয়ে হোক বা পার্টি, যে কোনো সামাজিক অনুষ্ঠান হোক, রাজকীয়, মাত্র 30,000 টাকায় বুক করুন শীততাপ নিয়ন্ত্রিত ব্যাংকোয়েট। ডোমজুরের মাকড়দহ শনি মন্দির থেকে 2 মিনিটের হাঁটা পথ রোজ ব্যাংকোয়েট। পার্কিং, সিকিউরিটি ও অন্যান্য সুযোগ সুবিধাও পাচ্ছেন আমাদের প্যাকেজে। রোজ ব্যাংকোয়েট, আপনার সাধ্যের মধ্যেই স্বাদ পূরণ। বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে।